একেকটা দিন যেন একেকটা নিয়ামত। তারপরও জীবন থেকে একেকটা দিন পাওয়া মানে একটা দিন হারিয়ে যাওয়া। তারপরও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শকগণ, রুচির রাজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকালের নাস্তার পর্বটা শেষ করে ঘরদোর গুছিয়ে নিলাম আর নতুন দিনের জন্য দুপুরের জন্য রান্নার প্রিপারেশনটা রেডি করে নিলাম। এখন ঝটপট রান্নাটা করে ফেলবো। আজ কিছু ছোট মাছ, পাঁচমিশালি মাছ এখানে আমাদের কুমিল্লার রাজগঞ্জ বাজার থেকে নিয়ে এসেছিলাম। সেগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই মাছগুলো অনেকদিন পর পেলাম। সাধারণত ছোট মাছ পাওয়া যায়, তবে পাঁচমিশালি মাছটা পাওয়া যায় খুব কম। এই মাছটা যখন রান্না করা হয় অসাধারণ টেস্ট হয়। আবার এক একটা মাছ যখন একাই আমরা রান্না করি সেটার টেস্টই একরকম। তবে আমার কাছে কেন যেন পাঁচমিশালি মাছটা খুব বেশি ভালো লাগে। আজ এগুলো রান্না করছি। ছাদ বাগানের কিছু বেগুন ছিল, অল্প কয়েকটা বেগুন, আর এর সাথে একটু আলু দিয়ে একটু চচ্চড়ি করে নিচ্ছি ছোট মাছের। আর যতই ছোট মাছ মাংস খাই না কেন, তার সাথে সবজিটা যদি না হয় একদমই মনে হয় যেন ভাতটা খেয়ে প্রশান্তি আসে না মনে। তাই একটু সবজি করে নিচ্ছি। আজ করছি চিচিঙ্গা বা কইডা। আমাদের অঞ্চলে কইডা বলে, কে কি বলেন জানি না। তার সাথে সামান্য একটু আলু দিচ্ছি। আলুর পরিমাণটা একটু কম দিচ্ছি, আরো কম দিতে পারলে ভালো হতো, তবে আজ মনে হলো চিচিঙ্গার পরিমাণটা কম, আমার সবার জন্য একটু অপর্যাপ্ত হয়ে যাবে, তাই একটু আলু দিয়ে দিলাম। আর চিচিঙ্গা যেহেতু সবুজ, এর কালারটা সুন্দর রাখতে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিলাম আর হাফ চা চামচের মতো এখানে লবণ দিলাম। লবণ সাথে কিছু কাঁচামরিচ যোগ করলাম। আমার বাসা ছোট বাচ্চা আছে, তাই আমি মরিচটা ফেলে দেইনি, আমি একটু করে ভেঙে দেই। আর এখানে হাই হিটে বসিয়ে দিলাম। প্রথমে হাই হিটে 2 মিনিট রান্না করব, পরে মিডিয়াম হিটে রান্না করে নেব, তাহলে কালারটা খুব বেশি সুন্দর আসবে। আর মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, সামান্য একটু লবণ দিয়েছিলাম, এতে করে মাছটা খুব বেশি ফ্রেশ ফ্রেশ লাগে, কালচে ভাবটা কমে যায়। তো পানিটা ভালোভাবে ছাকিয়ে এখানে হাফ কেজির মতো হবে, আমি 1 চা চামচ লবণ দিলাম আর 1 চা চামচ হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে একটু মেরিনেট করে রেখেছিলাম জাস্ট 1 মিনিট। এবার চুলায় সরিষার তেল দিয়ে দিলাম আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। এগুলো আমি ভাজছি। নর্মালি আমরা ছোট মাছ একদম বিরন করেই খাই, কষিয়ে বিরন করে, তবে আজ একটু যেহেতু তরকারি দিচ্ছি, আলু দিচ্ছি, একটু হালকা ভেজে নিচ্ছি, তবে খুবই অল্প সময়ের জন্য, হয়তো 1 মিনিটেরও কম, 45 সেকেন্ড 1 মিনিট ভাজলাম। আর অপর পিঠটা হয়তো বা আধা মিনিটের মতো ভেজে আমি সবগুলোকে নিয়ে নিচ্ছি। তবে অনেক অঞ্চলে, আমাদের বিশেষ করে আমাদের চাঁদপুরের অঞ্চলেই এই ছোট মাছগুলো যখন একটু নরম হয়ে যায় সেই ক্ষেত্রে একটু ভেজে নেয়, তবে আজ আমার কেন যেন একটু ভাজা ভাজা খেতে ইচ্ছে করলো, তাই আমি এগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম। পুঁটি, ট্যাংরা, খোলসার সাথে কয়েকটা টাকি মাছ ছিল, আর এক শ্রেণীর মেনি মাছ পাওয়া যায় কুমিল্লা অঞ্চলে। এই মেনি মাছটা আমাদের চাঁদপুর অঞ্চলে খুব একটা পাওয়া যায় না, এটাও একটু নিয়ে নিলাম। বড় মাছ যেহেতু, এগুলোকে একটু ফেরে ফেরে আমি ভাজি করে নিলাম মিডিয়াম হিটে। ওইদিকে ভাজিটাকেও নেড়েচেড়ে দিচ্ছি। ভাজিটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, এখন কিন্তু খুব বেশি হিট দেব না, এতে করে লেগে যাবে আর সবুজ রংটা কিন্তু অক্ষত থাকবে। সবজির রং সবুজ বা সুন্দর রাখার টিপস হচ্ছে প্রথমে একটু ঢাকনাটা দিয়ে, মোটামুটি যখন সেদ্ধ হয় তখন ঢাকনাটা উল্টে দিয়ে খালি অবস্থায় কিন্তু রান্না করা। আর আমি এখানে কইয়ের সাথে একটু দেশি মুরগির ডিম নিয়েছি দুটো, এতে করে খুব ভালো লাগে, টেস্টটা একটু বর্ধন হয়। মোটামুটি ডিমটা দিয়ে দেব একদম লাস্ট মুহূর্তে, 1 থেকে 2 মিনিট আগে, একটু নেড়ে চেড়ে তার মধ্যে একটু বেশি করে ধনেপাতা, বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম। আমার ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, একটুও কিন্তু তেমন ভাঙেনি, এতে করে খুব বেশি ভালো লাগবে। দুটো রান্না একসাথে করা একটু মেইনটেনেন্সের জন্য কঠিনই হয়ে যায়, তার উপর হচ্ছে ভিডিও করা, তারপরও একটু একটু করে করছি। এদিকে আমার পেঁয়াজটা হয়ে গেল, পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে এলে আমি এখানে শিলপাটায় বেটে নেওয়া দেশি রসুন বাটা দিচ্ছি 2 চা চামচ, আর জিরা বাটা দিচ্ছি 1 চা চামচ, আর অল্প পরিমাণে আমি এখানে হলুদ ব্যবহার করছি, যেহেতু আগে আমি ভাজার সময় বেশি করে দিয়ে দিয়েছি। আর মরিচের গুঁড়োটা ব্যবহার করছি স্বাদ অনুযায়ী 1 চা চামচ পরিমাণ। এই মাছগুলো বা তরকারিটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, তাই মশলাটাকে আমি কিন্তু ভালোভাবে মিডিয়াম হিটে 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন অল্প করে প্রমাণ সাইজের যে আলুগুলো আছে সেগুলো দুটো একটু এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। আলু বেগুন একসাথে সেদ্ধ হলে কিন্তু বেগুনটা নরম হয়ে যায়, বেশি সফট হয়ে যায়, সুন্দর দেখায় না, তাই আলুটাকে প্রথম 2 মিনিট আমি হাই হিটে একটু কষিয়ে নিলাম।
আলুটা মোটামুটি 20 থেকে 30% যখন হয়ে এসেছে তখন অল্প করে এই বেগুনগুলো কেটে দিলাম। বেগুনটা একদম সাথে সাথে কেটেই কিন্তু দিয়েছি। 1 মিনিট জাস্ট এভাবে কষিয়ে এবার একদম পাশের চুলায় রাখা গরম পানি আমি এখানে প্রায় 200 ml এর মতো দিয়ে দিলাম। এখন এই মাছটা কিন্তু হতে খুব বেশি সময় লাগবে না, তাই পানির পরিমাণটা একটু কমই দিলাম। মাছগুলো তো আগে আমি ভেজে নিয়েছি, মোটামুটি 50% থেকে 60% হয়ে গিয়েছে। এখন কয়েকটা কাঁচামরিচ দিলাম, একটু হালকা কষিয়ে নিলাম। একটু নেড়েচেড়ে এর মধ্যে একটা বড় সাইজের টকটকে লাল টমেটো দিয়ে দিলাম। এতে করে টেস্ট, স্বাদ সবই দৃশ্য সব সুন্দর আসবে। শুধু আলুটাই আমি কিন্তু প্রথম দিকে হাই হিটে দিয়েছিলাম, বাকি সম্পূর্ণ রান্নাটা মিডিয়াম হিটে করে নিচ্ছি। এবার লাস্ট মুহূর্তে আমি বেশি করে এখানে বিলেতি ধনে দিয়ে দিচ্ছি। বিলেতি ধনে দিয়ে জাস্ট দমে রেখে দিয়েছি 10 থেকে 15 সেকেন্ডের জন্য। ব্যাস, চুলাটা বন্ধ করে দিলাম। একদম মাখা মাখা ঝোলে কি সুন্দর একটা কালার এসেছে, আর খেতে যে কি বলবো, এটা কিন্তু না খেলে বোঝাই যাবে না। গরম ভাতের সাথে ভাজি মাছ আর ডাল দিয়ে, পাতলা ডাল দিয়ে আপনারাও কিন্তু এভাবে উপভোগ করতে পারেন আমার এই রান্নাগুলো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।